ভারত ভেবেছিল ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর বাংলাদেশকে ভারতের এখন সবচেয়ে বেশি দরকার। তবে যত সময় গড়িয়ে যাচ্ছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন ততই গভীর হচ্ছে। ভারতীয় দাদারা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা ভিসা সহ সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল। তবে ভারত ভাবতেও পারেনি ভারত চিকিৎসা ভিসা বন্ধ করে দেয়ায় বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এর পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শিতায় বাংলাদেশের রোগীদের জন্য খুলে যায় চীনের দরজা। শুধু এটুকুই নয়, বাংলাদেশে ৩টি হাসপাতাল নির্মাণ হবে চীনের বিনিয়োগে, যার মধ্যে একটি আবার ১,০০০ শয্যা বিশিষ্ট। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে এই ৩টি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার। চীনের হাসপাতাল নির্মাণের খবর আসার পর থেকে চারিদিকে আলোচনা শুরু হয়েছে হাসপাতালগুলো বাংলাদেশের ঠিক কোথায় নির্মাণ হবে তা নিয়ে। এই হাসপাতাল ৩টির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে, আর বাকি ২টির একটি চট্টগ্রাম আর একটি নীলফামারীতে। এর মধ্যে নীলফামারীতে হবে ১,০০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল, আর চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল। অপরদিকে ঢাকায় হবে একটি পুনর্বাসন হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নীলফামারীর ১,০০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে ইতোমধ্যেই হাসপাতালগুলোর নির্মাণ নিয়ে এই ৩ জেলার বাইরে অন্য জেলার বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় নিজ এলাকায় নির্মাণের দাবি জানানোর চিত্রও দেখা গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের নীলফামারীতে নির্মাণ হতে যাওয়া ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। এর মধ্যে গাইবান্ধা ও পঞ্চগড়ের বাসিন্দাদের দেখা গেছে নিজ জেলায় এই হাসপাতালটি নির্মাণের দাবি জানাতে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।